সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন নিয়ে প্রবেশে ইসির নিষেধাজ্ঞা। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তারেক রহমান, শফিকুর রহমান। ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে হাসনাতের প্রতিক্রিয়া। দুষ্টচক্র ভোটকেন্দ্র দখল করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় নুরুল হক নূর। ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন নিয়ে প্রবেশে ইসির নিষেধাজ্ঞা। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন ইসি। গতকাল রোববার ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলামের সই করা এই সংক্রান্ত একটি চিঠি সারা দেশের রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো হয়েছে। ইসির চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ভিডিপির নির্বাচন সুরক্ষা ২০২৬ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী ২ জন আনসার সদস্য ফোন রাখতে পারবেন। এ বিষয়ে জানতে চাইলে ইসি আব্দুর রহমানেল মাসুদ দ্য ডেইলি স্টারকে বলেন, এবার আমরা বলছি যে শত শত মানুষ যদি আমার ওখানে ক্যামেরা নিয়ে ঢোকে, মোবাইল নিয়ে এজেন্টরা ঢোকে, ডাইরেক্ট আমাদের ভোটাররা ঢোকে, তাহলে তো আমার মহা মুশকিল হবে। ভোটাররা কি তাহলে ভোট দিতে গিয়ে ২ থেকে ৫ ঘণ্টা মোবাইল ফোন ছাড়া থাকবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনার এই প্রশ্নটা আমিও তো নিজেও চিন্তা করছি। আমরা কিন্তু শেষ পর্যন্ত বলে আসছি যে তারপরও ভোটিং প্রসিডিওরে ফোন নেওয়া যাবে না। এটার পক্ষে বিপক্ষে দুইভাবেই কথা বলছি যে এটাও পার্ট অফ আওয়ার লাইফ। এই নির্বাচন কমিশনার আরও বলেন, এটা আমরা ভোটারদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছি। তিনি বলেন, সোশ্যাল মিডিয়াকে ভয় করেই তো আমরা এই কাজটা করেছি। টু কন্ট্রোল সোশ্যাল মিডিয়া, যেটা আমি কন্ট্রোল করতে পারি না। সেজন্য বলছি যে ভোট দেওয়ার সময় ফোন নেবেন না। পরীক্ষার হলেও তো মানুষ ফোন নিতে পারে না। যদি কেউ ভুলে ফোন নিয়ে যান, তিনি দায়িত্বে প্রিজাইডিং অফিসারের কাছে রেখে ভোট দিতে যাবেন। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যা ৭ থেকে ৮টার মধ্যে বাংলাদেশ টেলিভিশন এই ভাষণ সম্প্রচার করবে। এছাড়া জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তাদের ভাষণও বিটিভিতে সম্প্রচারের কথা রয়েছে। জানা গেছে, জামায়াত আমিরের ভাষণ আজ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ও বিএনপি চেয়ারম্যানের ভাষণ সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এর আগে গতকাল রোববার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের চরমোনাই পীরের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ বিটিভিতে সম্প্রচার করা হয়। এদিন সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ এবং এর আগে সন্ধ্যা ৬টায় চরমোনাই পীরের ভাষণ সম্প্রচার করে বিটিভি। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তে হাসনাতের প্রতিক্রিয়া। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন ইসি। এবার ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। সোমবার ৯ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড আইডির এক পোস্টে তিনি লিখেছেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হল সবাইকে নিজের মোবাইল ঘরে রেখে যেতে হবে। এমনকি কোনো মোজো সাংবাদিক বা সিটিজেন জার্নালিজমও অ্যালাউড না। এটা স্পষ্টত হঠকারী সিদ্ধান্ত। ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতি করার ইচ্ছে থাকলেই কেবল এমন সিদ্ধান্ত নেওয়া যায়। তিনি লিখেছেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল
মোবাইল নিয়ে না যাওয়ার কোনো লজিক নেই। এমনটা আগে কখনো দেখিনি। এটার মানে কোনো বিপদ হলেও কল করে কাউকে জানানো যাবে না। অনেকে নিরাপত্তাহীনতার জন্য মোবাইল নিতে না পারলে ভোট দিতেও যাবে না। তিনি আরও লিখেছেন, সিসি ক্যামেরা থাকলেও তাৎক্ষণিক কোনো কাজে দেবে না। মোবাইলের মাধ্যমে সাংবাদিকরা যেভাবে ভূমিকা রাখতে পারবে, অনিয়ম জালিয়াতির চিত্র দেখাতে পারবে, তা ক্যামেরা পারবে না। কেন্দ্র দখল, ভোট চুরি ঠেকাতে ব্যক্তিগত ফোন কার্যকর হবে। সঙ্গে সঙ্গেই ভিডিও রেকর্ড হয়ে যাবে। হয়তো এসব জালিয়াতির ভিডিও কেউ করতে না পারে, সেজন্য 400 গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। এটা সুস্পষ্টভাবে ভোট চুরির সুযোগ করে দেওয়া। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত। এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন ইসি। রোববার 3 ফেব্রুয়ারি ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম নিষেধাজ্ঞা বাস্তবায়নে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা পাঠিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে ফোন নিয়ে যাওয়া যাবে না। শুধু দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার, সাধারণ আনসার বা ভিডিপির নির্বাচন সুরক্ষা 2026 অ্যাপ্লিকেশন ব্যবহারকারী 2 জন আনসার সদস্য ফোন রাখতে পারবেন। এর আগে নির্বাচনের প্রস্তুতি, নিরাপত্তা ও বাহিনী মোতায়েন কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টার বরাতে শনিবার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশে প্রায় 43,000 ভোট কেন্দ্রের মধ্যে 25,700 কেন্দ্রে পুলিশের জন্য বডি ওয়র্ন ক্যামেরা সরবরাহ করা হয়েছে। বৈঠকে এসব ক্যামেরার কার্যক্রমের একটি সরাসরি প্রদর্শনীও দেখানো হয়। নির্বাচন সুরক্ষা অ্যাপ পুরোপুরি চালু হওয়ার কথা তুলে ধরে সংবাদ সম্মেলনে বলা হয়, অ্যাপটি কেবল নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যবহার করবেন। কোনো ভোট কেন্দ্র বা আশপাশে সহিংসতা বা গোলযোগ হলে অ্যাপের মাধ্যমে দ্রুত সংশ্লিষ্ট বাহিনী, রিটার্নিং অফিসার এবং কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশনের কাছে বার্তা পৌঁছে যাবে। এতে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব হবে। দুষ্টচক্র ভোটকেন্দ্র দখল করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় নুরুল হক নূর। একটি দুষ্টচক্র ভোটকেন্দ্র দখল করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পটুয়াখালী 3 গলাচিপা দশমিনা আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী, গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। গতকাল রোববার সন্ধ্যায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। নূর ট্রাক মার্কায় নির্বাচন করছেন। নুরুল হক নূর বলেন, দেশি বিদেশি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর পটুয়াখালী 3 আসনের নির্বাচনের দিকে রয়েছে। তার অভিযোগ, নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে সাধারণ ভোটারদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে দেশের ভবিষ্যৎ সংকটে পড়তে পারে বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে ভোটারদের অভিযোগ পেলে প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয়, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে নূর বলেন, চাকরি, কৃষকের ন্যায্য মূল্য, গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধি, শিক্ষকদের মর্যাদা ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভাতা বেতন বাড়ানোর দাবিতে তিনি অতীতে আন্দোলন সংগ্রাম করেছেন। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে তিনি একাধিকবার হামলা মামলার শিকার হয়েছেন বলেও দাবি করেন। তিনি বলেন, এই জনপদের উন্নয়নের জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। এই জনপদের জন্য তারেক রহমান আমাকে প্রতিনিধি করেছেন। নির্বাচিত হয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমি দশমিনা গলাচিপার উন্নয়ন করতে চাই। তার হাতকে আরও শক্তিশালী করার অনুরোধ জানিয়ে নূর বলেন, আপনাদের কৃতি সন্তান মরহুম আব্দুল বাতেন তালুকদার এমপি হয়ে দশমিনা উপজেলার যে উন্নয়ন করেছেন, তারপর আর এই জনপদে উন্নয়নের ছোঁয়া লাগেনি। আপনারা 1991 সালে আব্দুল বাতেন তালুকদারকে ভোট না দিয়ে যে ভুল করেছেন, তার খেসারত 2024 সাল পর্যন্ত দিয়েছেন। আপনারা পুনরায় এমন ভুল আর করবেন না। আমি এই এলাকার উন্নয়নের জন্য কাজ করব। আগামী 12 তারিখের ভোটকে ঐতিহাসিক সুযোগ আখ্যা দিয়ে নূর ভোটারদের সকালেই ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। সভায় আরও বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু খান, গলাচিপা উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আলতাফ খান এবং দশমিনা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম শানু সিকদার সহ বিএনপি ও গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।